বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি পুডিং বানাবো, তাই এক পিস ব্রেড দিয়েছি। এখন দুধ দিব, ডিম দিব, তারপর ব্লেন্ডার করে নেব। চিনি দেব, তারপর ব্লেন্ড করে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 3টা ডিম দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি, চারটা ডিম দিয়েছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ। এখন আমি ব্লেন্ডার করে নেব। ভ্যানিলা এসেন্স দিয়েছি, এখন ব্লেন্ডার করে নেব। এখন আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনি দিয়েছি, একটু লাল হয়ে আসলে আমি তুলে ফেলব। ক্যারামেলটা বেশি পড়ে ফেললে তিতা হবে, সেজন্য আমি এ পর্যন্তই রাখছি। এই কালারটা পর্যন্ত আমি রেখে দিচ্ছি। এখন আমি এটা ঢেলে নেব, চালনিতে ছেঁকে নেব। যেন কোনোভাবে এটার ভিতরে কোনো দানা না থাকে, সেজন্য এটা আমি ছেঁকে নিচ্ছি। লাম্পস না থাকে। রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আমি এটা বসিয়ে দিচ্ছি, এখন ঢেকে দেব। এটাকে আমি একটু ছিদ্রটা বন্ধ করে দেব। পুডিং বানানো হয়ে গেল, এখন ঢেলে নিলাম। এখন আমি কেটে নেব। এই যে দেখেন এত সুন্দর হয়েছে। এই যে আমি কেক শেপে কেটে নিচ্ছি। সেট করার জন্য 3-4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এত সুন্দর হয়েছে, আসলে আপনারা কাছে থাকলে আমি আপনাদের দেখিয়ে দিতাম আলহামদুলিল্লাহ কীরকম হয়েছে। আমি কেক শেপে কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এতটা সুন্দর হয়েছে, এতটা স্মুথ হয়েছে, একটুকু ভিতরে কোনো ফাঁকা জালিদার নেই, এত সফট হয়েছে যে কিভাবে বুঝাবো আপনাদের। আলহামদুলিল্লাহ, আশা করি আমার এরকম রেসিপিটা দেখে আপনারা খাবেন। ওহ, চমৎকার! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি বৃহস্পতিবার, আজকে আলহামদুলিল্লাহ আমি ইফতারি করব। ইফতারির টেবিলে আমি পুডিং নিয়ে বসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এভাবে অনুরোধ রইল, এভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভুলতেই পারবেন না। অসাধারণ।